একটা তো হয়ে গেছে, হোয়াট এভার কার দোষ কী দোষ আমরা লেটস নট ইয়েতে ঘটনা ঘটেছে আমরা অ্যাকসেপ্ট করতেছি, উই আর অ্যাড্রেসিং ইট। সে তার পরিপ্রেক্ষিতে কন্ট্রাকচুয়ালি অ্যাগ্রিগেট করছি, কারণ হলো আমরা কন্ট্রাকচুয়ালি যেটা আপনি বললেন, হ্যাঁ এটার পরিপ্রেক্ষিতে আমাদের যে পত্র দেওয়া দরকার সেই পত্রগুলো দেওয়া হয়েছে। ক্লিয়ারলি বলা উচিত এবং করা উচিত যে কিভাবে যেই ভুলগুলো অতীত হয়েছে সেই ভুলগুলো যেন আর ভবিষ্যতে না হয়। আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন। ইন্টারনেটে বহুল প্রচলিত এই মিমের সঙ্গে কি বিসিবির বর্তমান অবস্থা কিছুটা হলেও খাপ খায়? যে অ্যাকশনগুলো নেওয়ার দরকার, মোস্ট অফ দ্য অ্যাকশনস আর লিগ্যাল, এবং সেই অ্যাকশনগুলো আমরা নিচ্ছি। যদি না নিয়ে থাকে, আজকে যারা এই কাজগুলো করেন তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে কি কি করতে হবে। বিসিবির তরফ থেকে কিছু কিছু জায়গায় আমি বলবো শর্টফল আছে, হয়তো একটু সচেতন হলে এগুলো হতো না। আমার মনে হয় আমাদের হাত তুলে বলতে হবে যে কোথায় আমাদের ভুল আছে এবং যেন এটা না করি। যারা অপরাধ করেছে তাদেরকে নোটিশ দেয়া হচ্ছে, কিন্তু যারা ভুল করেছে, অন্যায় করেছে, সেগুলোর সংশোধনের পাশাপাশি শাস্তিটাও কি প্রাপ্য? শাস্তি দিতে হলে লিগ্যালি এগোতে হবে, আর তার জন্য তারা দৌড়চ্ছেন লিগ্যাল অ্যাডভাইজারের দরজায়। কনস্টিটিউশনে একটা কমিটি গঠন করা হয়েছিল, আজকের বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক তাদের কার্যক্রমটা এখন স্থগিত করা হয়েছে। ক্রিকেটকে রাজনীতি মুক্ত করতে কিংবা রাজনীতি থেকে দূরে রাখার উদ্যোগ হিসেবে বিসিবিতে পরিচালনা পর্ষদে ক্লাবগুলোর পরিচালকের সংখ্যা কমিয়ে আনার একটা উদ্যোগ শোনা যাচ্ছিল, এমন কিছুই। কিন্তু পরবর্তীতে ঢাকার ক্লাবগুলোই বেঁকে বসে এবং সেই বিষয়টি তারা কোনোভাবেই মানতে নারাজ, যে কারণে ফার্স্ট ক্লাস ক্রিকেটও বন্ধ হয়ে যায়। বিপিএল নিয়ে একদম পূর্ণগমে আলাপ আলোচনা হয়েছে এবং সকল বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কমিটির দায়িত্ব সম্পর্কে বেশ পূর্ণাঙ্গ আলাপ আলোচনা হয়েছে। অনেক আলোচনা আমাদের অন্তরে হয়ে থাকে যেগুলো আমরা পাবলিক করতে পারি না। সেভাবে আমার কাছে মনে হয়েছে যে এই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা যারা এই বিপিএল গভর্নিং কাউন্সিল এবং ম্যানেজমেন্ট কাউন্সিলে রয়েছেন আরও গতিশীল হবেন। দিন শেষে একটা ব্যাপারই সবচেয়ে বেশি নেতিবাচক, আর তা হলো সাধের বিপিএল এবারও সমালোচনা থেকে বাইরে বের হয়ে আসতে পারল না। প্লেয়ারদের পেমেন্ট থেকে শুরু করে সামনে এসেছে ম্যাচ ফিক্সিং ইস্যুও, যেগুলো সমাধান করতে করতে বিপিএলের আয়োজনটাই শেষ হয়ে যাচ্ছে। নির্বাচক থেকে শুরু করে বোর্ডের বাকি যত কর্তারা রয়েছেন তারা এখনও আগামীর স্বপ্ন দেখাচ্ছেন, কিন্তু বাংলাদেশ কিংবা বাংলাদেশের ক্রিকেট কবে সেই সুন্দর আগামীর পথ ধরতে পারবে সেটা এখনও অজানা। খালিদ জামিল, ৭১, ঢাকা।